হ্যালো, তো বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে আমি আমার স্যারের বলা একটা ছোট্ট একটা গল্প, শিক্ষামূলক গল্প আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমাকে আর সুমনকে এই গল্প আমাদেরকে বলেছিল স্যার একজন। তো গল্পটা পুরোটাই দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর সবাইকে এখনই একটা অনুরোধ করছি যে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিন। তো আর বেশি কথা বলবো না, চলুন গল্প শুরু করি। বল সুমন, স্যার যে বলেছিলেন সেই গল্পটা আমাদের আজকে তুই শোনাবি। গল্পের নাম অদ্ভুত ল্যাপটপ। একদিন সকালবেলা কৌশিক নামে এক কিশোর তার বাড়ির সামনের দোরগোড়ায় একটি বাক্স দেখতে পায়। বাক্সের ওপরে একটি চিঠি পড়েছিল, শুধুমাত্র তোমার জন্য। কৌতূহলী কৌশিক বাক্সটি খুলে দেখে তার ভেতরে একটি ল্যাপটপ। তবে এই ল্যাপটপটি সাধারণ ছিল না। এটিতে কোনো পাওয়ার বাটন ছিল না, শুধু একটি স্ক্রিনে প্রতিযোগিতা লেখা ছিল। কৌশিক ল্যাপটপটি চালু করার সাথে সাথে স্ক্রিনে একটি মেসেজ ভেসে উঠল, তুমি যদি এই প্রতিযোগিতায় জিততে পারো তবে তোমার যা ইচ্ছে তাই পূরণ হবে। কৌশিক অবাক হয়ে ল্যাপটপের নির্দেশনা অনুসরণ করতে শুরু করল। প্রতিযোগিতাটি ছিল অনলাইন, যেখানে তাকে বিভিন্ন পাজল ও চ্যালেঞ্জ সমাধান করতে হচ্ছিল। প্রতিটি পাজল সমাধানের সাথে সাথে কৌশিক অনুভব করছিল যে ল্যাপটপটি তার মনের ভেতর গভীর কিছু ভাবনা এবং ইচ্ছার সাথে সংযোগ করছে। শেষ চ্যালেঞ্জটি ছিল সবচেয়ে কঠিন। কৌশিককে এমন একটি সমস্যার সমাধান করতে বলা হয়েছিল যা তার জীবনের সবচেয়ে বড় সংকট। কৌশিক সেই সমস্যাটি চিন্তা করতে শুরু করল এবং বুঝল, আসলে তার জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো তার পরিবারকে সময় না দেয়া। সে সব সময় অনলাইনে থাকত এবং নিজের দুনিয়ায় মগ্ন থাকত। এই উপলব্ধি আসার পর কৌশিক ল্যাপটপের স্ক্রিনে তার সমস্যার সমাধান লিখল, আমি আমার পরিবারকে সময় দেব। লিখার সাথে সাথে ল্যাপটপটি হঠাৎ বন্ধ হয়ে গেল এবং একটি মেসেজ ভেসে উঠল, তুমি জিতেছ। এখন তোমার জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে। কৌশিক অবাক হয়ে দেখল ল্যাপটপটি ধোঁয়ার মধ্যে মিশে গেল। এরপর থেকে সে তার পরিবারকে সময় দিতে শুরু করলো এবং বুঝতে পারল আসল সুখ তার কাছেই ছিল, শুধু সে সেটি খুঁজে পাচ্ছিল না। তারা চিহ্ন মোড়ক তারা চিহ্ন। সেই ল্যাপটপটি ছিল কোনো সাধারণ প্রযুক্তি নয়, বরং একটি ম্যাজিক্যাল ডিভাইস যা মানুষের জীবনের আসল অর্থ খুঁজে পেতে সাহায্য করে। কেমন লাগলো গল্পটি? আচ্ছা বন্ধুরা, এই গল্পটা শুনে খুবই মজা লাগলো, মনে হয় আমার তো খুব মজা লেগেছে। তো এই গল্প থেকে আমরা কি কি শিখতে পারি সেই জিনিসগুলোই আপনাকে তুলে ধরছি, আপনারা মন দিয়ে শুনুন। আমরা এই গল্প দিতে শিক্ষা পেলাম। এই গল্পটি থেকে বেশ কয়েকটি মূল্যবান শিক্ষা পাওয়া যায়। এক, পরিবারের গুরুত্ব। পরিবারের সাথে সময় কাটানো এবং তাদের গুরুত্ব বোঝা আমাদের জীবনের এক অন্যতম মূল লক্ষ্য হওয়া উচিত। কৌশিকের উপলব্ধি দেখায় যে প্রযুক্তি বা অন্যান্য জিনিসের চেয়ে পরিবারই আসল সুখের উৎস। দুই, আসল সমস্যাগুলো চিনতে পারা। গল্পে কৌশিক তার জীবনের সবচেয়ে বড় সমস্যাটি বুঝতে পারে এবং সেটি সমাধানের চেষ্টা করে। এটি শিখায় যে আমাদের নিজেদের জীবনের সমস্যাগুলো চিনতে ও সমাধান করতে হবে। তিন, প্রযুক্তির ব্যবহারে ভারসাম্য। ল্যাপটপের প্রতিযোগিতাটি দেখায় যে প্রযুক্তি ব্যবহারে ভারসাম্য রাখা গুরুত্বপূর্ণ। সবকিছু ছেড়ে শুধুমাত্র প্রযুক্তিতে ডুবে থাকা উচিত নয়, জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোকেও মূল্য দিতে হবে। চার, মনের ইচ্ছা ও জীবনের বাস্তবতা। গল্পটি দেখায় যে আমাদের ইচ্ছা এবং জীবনের বাস্তবতার মধ্যে সম্পর্ক রয়েছে। কৌশিক তার ইচ্ছা পূরণের জন্য প্রতিযোগিতায় অংশ নেয় এবং শেষ পর্যন্ত উপলব্ধি করে যে আসল ইচ্ছা তার পরিবারকে সময় দেয়া। এই শিক্ষাগুলো আমাদের জীবনে একটি সুস্থ ও সুখী জীবনযাপনের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই গল্পটা থেকে আমাদের যে কি করতে হবে সেগুলো তুই বল। গল্প থেকে পাওয়া শিক্ষাগুলো বাস্তবে প্রয়োগ করতে আমাদের যা যা করতে হবে: এক, পরিবারের সাথে সময় কাটানো। প্রতিদিন কিছু সময় পরিবারের সদস্যদের সাথে কথা বলা, তাদের সাথে খাবার খাওয়া বা একসাথে বসে গল্প করা। সপ্তাহে অন্তত একদিন পরিবারের সাথে বাইরে ঘুরতে যাওয়া বা ঘরের মধ্যেই কোনো মজার কার্যকলাপে অংশ নেওয়া।
2. প্রযুক্তির ব্যবহার নিয়ন্ত্রণ করা, অনলাইনে বা মোবাইল ফোনে বেশি সময় না দিয়ে নির্দিষ্ট সময় ব্যবহার করা, প্রযুক্তির পরিবর্তে বই পড়া, শখের কাজ করা বা প্রকৃতির সাথে সময় কাটানো। 3. নিজের জীবনের সমস্যাগুলো চিনতে ও সমাধান করা, সময় নিয়ে নিজের জীবনের সমস্যা ও চ্যালেঞ্জগুলো ভাবা এবং সেগুলোর সমাধান করার পরিকল্পনা করা। যদি কোনো সমস্যা নিজের জন্য কঠিন মনে হয়, তাহলে তা পরিবারের সদস্যদের সাথে আলোচনা করা বা সাহায্য চাওয়া। 4. সমস্যা মোকাবেলার সাহস দেখানো, যে কোনো সমস্যার সম্মুখীন হলে সাহসের সাথে সেটি মোকাবেলা করা, পালিয়ে না গিয়ে সমাধান খুঁজে বের করা, প্রতিদিন নিজের লক্ষ্য ও দায়িত্বগুলো পূরণে মনোযোগী থাকা। 5. সামাজিক সম্পর্ক মজবুত করা, নিজের আশেপাশের মানুষদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং তাদের প্রয়োজনের সময় পাশে থাকা, পারস্পরিক সহযোগিতা ও সমর্থন বজায় রাখার মাধ্যমে সামাজিক বন্ধনকে শক্তিশালী করা। এই কাজগুলো করলে আমরা আমাদের জীবনকে আরও সুখী ও সমৃদ্ধ করতে পারব। আপনারা যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন, তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ভবিষ্যতে আরও চমৎকার কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সমর্থন আমাদের অনুপ্রেরণা।